আচ্ছা, তাহলে আমরা কিভাবে এটা করব? এটাকে ডিলিট করলাম প্রথমে একটা। আচ্ছা, রেকর্ডিংটা তাহলে বন্ধ রাখি, কাজের জিনিসগুলোই নেই খালি। আচ্ছা, রেকর্ডিং করি। হ্যাঁ, তারপর এটা, হ্যাঁ আমাদের কি ফুল ছবি এইটা হলে হবে না ফুল ছবি লাগবে? আচ্ছা, আমাদের এই 4টা ছবি আমরা এখন একটা নতুন পেজে নিব, তাই তো? 1 2 3 4, এটা 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 বাদ, আবার নতুন করে করি। প্রথমে ফাইল নিব, যে ফাইলটা ফেসবুক বা ওয়েব পেজের জন্য যে সাইজ বলে দিবে এই সাইজের ফাইলটা নিব। দেন ফাইলটা হচ্ছে, হ্যাঁ আলটিমেটলি কিন্তু দেখার জন্য 300 রেজুলেশন ভালো। হ্যাঁ, রেকর্ডিং চালু আছে। এরপর হচ্ছে এইখানে 150 অথবা 200 দিলাম। এটা ডিপেন্ড করবে হচ্ছে এটা কত কিলোবাইট হইলো। আপনি 200 দিয়ে করলেও সমস্যা নেই, বাট আপনি যখন কম্প্যাক্ট করবেন তখন আবার ঠিক করে নেবেন। আচ্ছা, আপাতত 200 দিলাম। এই ফাইলটার উপরেও কাজ করা যাবে। এই যে এবার আমরা কি করব, এখান থেকে প্রথম ছবিটা নিব, এই ছবিটা নিব। সিলেক্ট টুল দিয়ে সিলেক্ট করলাম, কন্ট্রোল সি, এখানে গিয়ে কন্ট্রোল ভি, এটা বড় হয়ে গেল, তখন ফ্রি ট্রান্সফর্ম টুল, কন্ট্রোল টি দিয়ে শিফট ধরে ছোট করব। দেন এই একটা ছবি এখানে এনে অ্যালাইনমেন্টগুলো সমান করে দিলাম 1। এরপরে হচ্ছে 2 এর এই ছবিটা নিব না এই ফুল, এইটা নিব, কন্ট্রোল সি, এটা বাদ। এবার এখান থেকে এটা বাদ, এখানে কন্ট্রোল ভি, তারপরে কন্ট্রোল ট্রান্সফর্ম, কন্ট্রোল টি দিয়ে শিফট দিয়ে এটা এখানে দিয়ে দিলাম। দিয়ে শিফট ছাড়া যাবে না, তাহলে কিন্তু ছোট বড় হয়ে যাবে ছবি। এরপর আর একটা ছবিতে যাই, এটার ফুল ছবি এটা, তাই তো? কন্ট্রোল সি, এটা বাদ, কন্ট্রোল ভি, কন্ট্রোল টি, এই। এরপর আর একটা ছবি 4টা, এটা কন্ট্রোল সিলেক্ট করলাম, কন্ট্রোল সি, এটা বাদ, কন্ট্রোল ভি, কন্ট্রোল টি, এটা এখানে দিলাম। এবার দেখেন ছবি একটার উপরে একটা উঠে গেছে, তাই তো? সেই ক্ষেত্রে আমি কি করব, দেন এর পাশে কিন্তু জায়গা আছে, তখন এই ছবিটাকে মুভ টুল দিয়ে একটু বামে সরাই নিলাম। সরি, এইখানে যদি আপনি অটোটা দেন, এই যে অটো সিলেকশন, তাহলে যার গায়ে ক্লিক করবেন সেই লেয়ারটা সিলেক্ট হবে। এই যে দেখেন, এই যে এখানে খেয়াল করেন, এই যে এটা না থাকলে তখন আপনাকে, এটা যদি সিলেক্ট না থাকে তখন কন্ট্রোল দিয়ে টিপতে হবে, কন্ট্রোল ধরে এটার গায়ে, কন্ট্রোল দিয়ে এটার গায়ে, কন্ট্রোল দিয়ে এটার গায়ে। আর অটো হলে মাউস যেটাতে নেবেন সেটা সিলেক্ট করবে। এবার এটা সিলেক্ট করে আরো কি দিয়ে একটু বামে সরাই দিলাম, এটাকে সিলেক্ট করে এটা একটু সরালাম, এটাকে ধরে এটা একটু সরাই দিলাম, দেন এটাকে ধরে এদিকে বামে যেহেতু অনেক জায়গা আছে ওর একটু দিলাম। তারপরেও যদি মনে হয় আরো একটু সরানো দরকার, আবার সরাই নিলাম। এই বা এখান থেকে সিলেক্ট টুল দিয়ে একটু কেটে নিলাম হোয়াইট বোর্ড, এই বোর্ডটাকে, এই যে ওকে। তারপর এটাকে ধরে এটাকে দিলাম, হলো?
ফিনিশ। এখন এখান থেকে আমি যদি এই নামটা চেঞ্জ করতে চাই তাহলে তো আপনাকে কালকে দেখাইছি স্ট্যাম্প টুল, এটাকে সিলেক্ট করে এখান থেকে স্ট্যাম্প টুল, এখানে স্ট্যাম্পিং করব, এখান থেকে স্ট্যাম্প দিয়ে এটাকে জাস্ট যদি এখানে লাইন থাকে এই লাইনটাকে ধরে এমন করে যাব যেন ওই লাইনটা এটার সাথে মিলে যায়। এটা হচ্ছে নিজের কাছে টেকনিক। এই ওকে, মনে থাকবে? এবার আমরা চাইলে রেকর্ডিংটা একটু বন্ধ করে হ্যাঁ এই যে এখন এই যে এই দাগটা, তাই তো? এইবার হচ্ছে যদি আমরা এখানে ছবিগুলা স্মুথ করতে চাই, দেন এটা যেহেতু একই ব্যাকগ্রাউন্ড কাছাকাছি, সো এটাতে একটু পরিশ্রম কম হবে। প্রথমে সিলেক্ট টুল দিয়ে এই লেয়ারটাকে সিলেক্ট করি, মুভ টুল দিয়ে এটাকে ধরলাম, এখান থেকে ট্রান্সফর্ম করে দিই ফ্রি। হ্যাঁ ঠিক, রেকর্ডিং হচ্ছে। ফ্রি ট্রান্সফর্ম, এটা আস্তে করে একটু এদিকে বাড়ায় দিব, দিয়ে ইন্টার দিলাম। এবার আমি কি করব, ডিসিলেক্ট করে দিব, কন্ট্রোল ডি দিয়ে রাবার নিলাম, রাবারটা নিব স্মুথ রাবার। স্মুথ রাবার রিয়াল সিলেক্ট নাই জন্য সে করতেছে, দেখে নিব যে কোন লেয়ারটা এটা, এইটা। এবার এটাকে একটু অপাসিটি কমায় দিই, দিয়ে ব্রাশটাকে ছোট করে নিয়ে আস্তে করে এটার সাথে মিলাবো। বেশি হয়ে গেল, সো ঠিক আছে। তাছাড়াও যদি আরো করতে চান, এবার এই লেয়ারটা কোনটা, এটা, আর এর নিচের লেয়ারটা তারপরেরটা হচ্ছে এটা। যেহেতু এই লেয়ারের কাছে এটা, আপনি এইটা আর এইটা লেয়ারকে মার্জ করে দেন, রাইট বাটন করে মার্জ, সরি এই যে মার্জ হয়ে গেছে, দুইটা লেয়ার একটা হয়ে গেছে। এইবার আপনি এইটাতে যদি আরো সুন্দর করে ঢাকতে চান, এবার স্ট্যাম্প টুলটা নেন, স্ট্যাম্প টুলটা নিয়ে এখানকার স্ট্যাম্পটা এখানে দিয়ে দেন। আর বোঝা যায়? এটা হচ্ছে ভাল লাগা, বললাম না যে নিজের মধ্যে, এই যেখানে যেটা ভাল লাগবে এভাবে দিলেই হবে। হ্যাঁ, এবার সেম এটাতেও তাই। এটা যদি মনে হয় যেহেতু এর জায়গা আছে অনেক নিচের লেয়ারটাতে, ও লেয়ারটা মার্জ করা দেখলাম কি আমরা, এই যে এইটার সাথে এটা মার্জ করতে চাইলে দুইটা সিলেক্ট করতে হবে শিফট ধরে বা কন্ট্রোল ধরে, দিয়ে রাইট বাটন ক্লিক করে এই যে মার্জ লেয়ার, তাহলে এই দুইটা আবার লেয়ার এক হয়ে গেল। কিন্তু এবার কিন্তু আপনি এটাকে ট্রান্সফর্ম করতে গেলে আপনার কষ্ট হবে। সো লেয়ারটা খোলা অবস্থায় এই যে এই লেয়ারটাকে আমি একটু উপরে তুলে দিব, এইখান থেকে এখানে সিলেক্ট করে নিলাম, ট্রান্সফর্ম টুল থেকে কন্ট্রোল টি, এটা উপরে অনেক দূর নিয়ে আসলাম, কোনো সমস্যা নেই, ইন্টার। দেন আমি ইরেজ টুলটা দিয়ে হালকা একটু ইরেজ করে দিলাম। ওকে, এবার আপনি এইটার সাথে এটা মার্জ করে দিই, রাইট বাটন মার্জ লেয়ার। এবার স্ট্যাম্প করব, এখানকার রংটা এখানে কিছু দিয়ে দিই, বা সরি স্ট্যাম্প, এই যে এখানকার রংটা এখানে একটু দিয়ে দিই, এইটা। মনে হবে পুরো ব্যাকগ্রাউন্ডটা একটাই। ওকে, হ্যাঁ, এবার মাঝেরটাও সেম, এই যে এটাকে, এটা একটা লেয়ার, সো তাইলে আমাদের এখানে যদি এটা সিলেক্ট করে নিই, কন্ট্রোল টি, এটাকে একটু বাড়ায় দিই, দিয়ে আমার যতদূর ওই কাপড়টা বের হয় নাই ততক্ষণ আমি এটাকে রাবার দিয়ে ঘষে নিই। এখানে বের হয়ে যাচ্ছে,
সো এখানে আরেকটু রাবারটাকে ছোট করে নিই, ইরেজার টুলটা। ইরেজার টুলটাকে বড় করে নিই, আমাদের মূল কাজটা বের হয়ে গেল। এখানে যেহেতু একটু আছে, এটাকে আবার ওইটার সাথে মার্জ করি। তবে লেয়ার মার্জ করার থেকে এটা আপনারা না মার্জ করেও করতে পারবেন, যদি আপনারা এটা একটু টুলসটা টেকনিক্যালি ইউজ করেন, দেন আমাকে এটাকে মার্জ করতে হবে না। এতে হয় কি, এই মার্জ হওয়ার পরে কিন্তু আর লেয়ার থাকলো না, পুরোটা একটা লেয়ার হয়ে গেছে। কোনো কারণে যদি এই ছবিটা একটু এডিট করতে চাই, তখন আবার কাটতে হবে। এটা একটা অপশন। আর হচ্ছে লেয়ার মার্জ ছাড়া আমি এটা আরেকবার জোড়া দেখাই। এটা আমাদের আনডু অপশন বেশি দূর দেওয়া হয়নি, এই যে আনডু প্রেফারেন্স থেকে আমার মেবি এটাতে মাত্র 10টা আনডু আছে, এই 20টা ছিল, আমি আনডু হয়ে হারাই গেছি, আর নাই। ওকে, এবার আমরা আবার নতুন করে হিস্ট্রিতে যাই। নতুন ওই লেয়ার গুলা সেভ হয় নাই, ওটা চলে গেছে ওই যে প্রেফারেন্সে আনডু 20টা দেওয়ার কারণে। এটা খেয়াল করে রাখবেন প্রথমেই। আচ্ছা, প্রথমে এই ইমেজটা নিলাম। ইমেজটা নেওয়ার পরে আমরা ইমেজটাকে ডুপ্লিকেট করব, দেন একটা লেয়ার অফ করলাম, ব্যাকগ্রাউন্ড ফেলবো। এক্ষেত্রে ক্রপ টুল ক্রপ করলাম, এখান থেকে এতটুকু রাখলাম, এই ইন্টার ক্রপ হয়ে গেল। এটা রেজুলেশন ছবিটার ভালো ছিল না। এখানে একটা মজার টুলস আছে, সেটা হচ্ছে এই যে কুইক সিলেকশন টুল। কুইক সিলেকশন টুলটা আমি ছোট করে নিব, নিয়ে এই কুইক সিলেকশন, এই যে এদিক থেকে এগুলা যেগুলো হচ্ছে ওর বডি পর্যন্ত আছে, দেখেন ও বডি ছাড়া এক কালারের যে মাল যত দূর আছে এগুলো সিলেক্ট হবে। হ্যাঁ, এই 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 হয়েছে। এটা ছোট করে নিই, শুধু ব্যাকগ্রাউন্ড গুলো সিলেক্ট হয়ে গেল। হাত পা কেটে গেছে, তখন আমরা কি করব, এইখান থেকে যে কোনো একটা টুল যেটা ভালো লাগবে সেটা দিয়ে আমরা এই পাটাকে বের করে নিব। এই সরি, পজিটিভ হয়নি, শিপ ধরলে পজিটিভ, মানে আমাদের নেগেটিভ করতে হবে। মানে আমাদের কি হয়েছে, ব্যাকগ্রাউন্ডটাকে ধরছি তাই তো, ব্যাকগ্রাউন্ডের সাথে পা চলে গেছে, তার মানে কি সিলেকশন হয়ে আছে ব্যাকগ্রাউন্ডটা। তাহলে ব্যাকগ্রাউন্ড থেকে পাটাকে যেহেতু সিলেক্ট হয়েছে, তাইলে আমাকে ল্যাসো টুল দিয়ে নেগেটিভ করতে হবে। অল্টার ধরলে নেগেটিভ হবে, তার মানে সিলেকশন পাটা শুদ্ধ হয়েছে, তাইলে আমরা পাটাকে বাদ দিব। এই যে বাদ হয়ে গেল। এবার আবার এইখান থেকেও সেম, এই যে এইবার এখানে কিছু কিছু জায়গায় যদি একটু উপরে চলে যায়, পজিটিভ না নেগেটিভ এটা একটু বুঝে নিব আমরা ল্যাসো টুল দিয়ে। এটাও সেম, এই যে পজিটিভ নেগেটিভ হলো। এইবার এইখানে পজিটিভ, এটাও নেগেটিভ, মানে ব্যাকগ্রাউন্ডটা একটু জামা সহ নিয়ে নিল। আমরা আরেকটু জামা ভিতরে নিই, এই গেলাম, এখানে হাতটা কেটে গেছে, এই একটু নিলাম, এখানে এই যে একটু বাদ চলে গেল, এটাও দেওয়া যাবে না। হ্যাঁ, এদিকে সব ঠিক আছে। এই যে এখানে যেটা আছে এটাকেও নেগেটিভ করতে হবে একটু, এই অল্টার, পজিটিভটা হচ্ছে শিফট। এই যে এই মেয়েটার আমি ব্যাকগ্রাউন্ড ফেলবো, দেখেন সিলেক্ট করতে কতক্ষণ লাগছে, লাগিয়ে নেই। এইবার এখানে একটা মজার টুলস আছে, সেটা হচ্ছে এই আমরা এটা দিয়ে সিলেক্ট করলাম না, কুইক
কুইক সিলেকশন, এই দেখেন এখানে একটা রিফাইন এজ আছে, রিফাইন এজ দিলে ও বলবে কি দেখেন এখানে দেখাচ্ছে কতটুকু, তখন আমি এখান থেকে ওকে দেখাই দিব যে আমি ছবির ব্যাকগ্রাউন্ডটা ফেলবো। সরি, ব্যাকগ্রাউন্ড ফেলানোর কারণে আমার ছবিটা হারাই গেল, তাই তো। এবার করব কি, আমরা এটাকে ল্যাশো টুল বা সিলেকশন টুল দিয়ে রাইট বাটন ক্লিক করে এখন ব্যাকগ্রাউন্ড যেহেতু ধরা আছে আমরা রিভার্স করে দিব, সিলেক্ট ইনভার্ট। তাহলে এবার কি হয়েছে, মেয়েটাকে সিলেক্ট করছে শুধু। এইবার আমি এই যে কুইক ক্লাস থেকে রিফাইন এজে যাব, আসলে ও একাই একটাই অপশনেই সব ব্যাকগ্রাউন্ড পড়ে যাচ্ছে দেখেন। এবার আমি কি করব, এটাকে রেখে বাকিটা ফেলাই দিব, বা আমি যদি ব্যাকগ্রাউন্ডটা ভালো দেখতে পাই না সে কারণে আমি সাদা করব অথবা কালো করব অথবা রেড করব, ঠিক আছে, কালো, সাদা, রেড, ট্রান্সপারেন্ট। ট্রান্সপারেন্টটা নিয়ে এবার এটাকে এটা অন করাই থাকবে, হ্যাঁ। এরপরে এটাকে আমি কাছে নিব, নিয়ে যে যেখানে যেখানে আমার বেশি হয়ে গেল এখানে এই টুলসটা ধরেই ছোট বড় করে এগুলোকে আমি মুছে ফেলবো। এই যে এটা হচ্ছে দেখাচ্ছি, এই যে এটাকে আমি এখন সিলেকশন নিউ লেয়ার, ওকে, এই একটা লেয়ার হয়ে গেল। এবার ব্যাকগ্রাউন্ড ফেলতে কত মিনিট লাগলো, এটা হচ্ছে নতুন সফটওয়্যারের নতুন ভার্সন। এইটা যত সুন্দর করে আপনি একবার সিলেক্ট করে নিতে পারবেন সে তত সুন্দর করে এটাকে কাটবে। তার মানে এই যে ব্যাকগ্রাউন্ড নাই হয়ে গেছে। এবার আবার দেখাই, আবার নতুন, এটা তো হয়ে আছে সুন্দর মতো, রেকর্ডিং আর দরকার নাই, তাই তো।